আসসালামু আলাইকুম। সঞ্চয়পত্র করেও আপনি মুনাফার টাকা থেকে কিন্তু বঞ্চিত হতে পারেন, কেননা সঞ্চয়পত্রের তামাদি আইন নামে 7 জুলাই বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটা সার্কুলার জারি করা হয়েছে এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগে কিন্তু একটা পৃথক সার্কুলার জারি করে দিয়েছে। এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 4 ধরনের সঞ্চয়পত্র রয়েছে। এই সকল সঞ্চয়পত্রের মুনাফা থেকে আপনি কিন্তু বঞ্চিত হতে পারেন এই তামাদি আইন যদি না জেনে থাকেন। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন, যেহেতু ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধুরা। এখানে বিশেষ করে সঞ্চয়পত্রের মুনাফা তামাদি আইন হিসাব সংক্রান্ত সরকারের ঋণ আইন 2022 এবং 33 ধারার প্রেক্ষাপটে বেশ কিছু বিষয় বলা রয়েছে, যে একটা 8 জুন 2026 সালে একটা স্মারক নাম্বার, যেটা অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে ছাড়া হয়েছিল। তো অভ্যন্তরীণ সম্পদ বিভাগের স্মারক নাম্বার এইখান থেকে 8 জুন 2026 সালে যেটা প্রকাশ করা হয়েছে, এখানে মূলত বলা হয়েছে 3 মাস অন্তর মুনাফাভিত্তিক যে সঞ্চয়পত্র রয়েছে, যেটার মেয়াদ 3 বছর, এই মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আরও 6 বছরের মধ্যে যদি আপনি আপনার এই 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের মুনাফা উত্তোলন না করেন, তো সেই সকল ক্ষেত্রে ওই মুনাফাটা কিন্তু আপনি আর পাবেন না। এটা আজীবনের জন্য তামাদি হয়ে যাবে। অনেকেই বলতে পারেন, কেন সরকার আমার টাকা নিবে? এটা কিন্তু আইন ভাই, আইন বলতেছে। এরপর পেনশনার সঞ্চয়পত্র এবং পরিবার সঞ্চয়পত্র, এই সকল সঞ্চয়পত্রের মেয়াদ কিন্তু আমরা জানি 5 বছর। তো 5 বছর শেষ হওয়ার পরে আরও 6 বছরের মধ্যে যদি আপনি মুনাফা উত্তোলন না করেন, 6 বছর পার হওয়ার পরে 7ম বছর যখন শুরু হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি এইখান থেকে পরিবার সঞ্চয়পত্রের মুনাফা পাবেন না, পেনশনার সঞ্চয়পত্রের মুনাফা পাবেন না। তো এই আইনটা বিশেষ করে কাদের জন্য প্রযোজ্য হচ্ছে? প্রথমত, সঞ্চয়পত্র ক্রয়ের সময় একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ছিলেন, ওই নাম্বারটা কোনো কারণে হয়তো বা ভুল হয়েছিল, কোনো একটা ডিজিট হয়তো বা উল্টোপাল্টা হয়েছিল, আপনি হয়তো বা মুনাফা পান নাই, পরবর্তীতে চেকও করেন নাই ব্যাংকে যেয়ে বা অনলাইনের মাধ্যমে আপনি সঞ্চয়পত্র করার পর মুনাফা আসলো নাকি আসলো না। তো এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ভুল হওয়ার কারণে অনেক সময় কিন্তু দেখা যায় আপনার অ্যাকাউন্টে যদি মুনাফা সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার পর 6 বছর যদি আপনি দাবি না করেন, তাহলে কিন্তু এই অর্থগুলো তামাদি হয়ে যাবে বা সরকার নিয়ে যাবে, পরবর্তীতে আপনি দাবি করতে পারবেন না, শুধু মূল টাকাটা পেয়ে থাকবেন। অনেক সময় দেখা যায় অনেকে হয়তো বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু পরিবর্তন করে, পূর্বের সঞ্চয়পত্রের বিপরীতে এক নাম্বার, পরবর্তীতে আর একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিল। তো অনেক সময় দেখা যায় ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে দিলে একটা নির্দিষ্ট সময় পর পরিবর্তন হলেও সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা আসে না। তো সেক্ষেত্রে সঞ্চয়পত্র ক্রয়ধারী বা নমিনি এটা যদি আবার ব্যাংকে গিয়ে না বলে, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার পর আরও 6 বছর অতিক্রান্ত হলে কিন্তু আপনি এই সময়ের মধ্যে দাবি না করলে মুনাফা পাবেন না, তামাদি হয়ে যাবে, শুধু মূল পাবেন যদি পরবর্তীতে গিয়ে দাবি করে থাকেন। এখন তো বর্তমান সময়ে সঞ্চয়পত্রের যে মুনাফাটা আসে সেটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে এসে জমা হয়, কিন্তু কিছু বছর আগেও সঞ্চয়পত্রের মুনাফা নেওয়ার জন্য কিন্তু পোস্ট অফিসে করলে পোস্ট অফিসে যাইতে হতো, মাসের শেষে লম্বা লাইনে দাঁড়াইতে হতো, ব্যাংকে করলে ব্যাংকে গিয়ে লম্বা লাইনে দাঁড়াইতে হতো। তো এই যে সঞ্চয়পত্রটা অটোমেশন করার আগে যারা সঞ্চয়পত্র করেছেন, এই সকল সঞ্চয়পত্র ক্রয়ধারীদের ক্ষেত্রেই কিন্তু এই বিষয়টা সার্কুলার করা হয়েছে। কেননা অনেকেই কিন্তু দেখা গিয়েছে সঞ্চয়পত্র হয়তোবা পূর্বে ক্রয় করেছিল যেটা অটোমেশনের আওতায় নয়, সেক্ষেত্রে হয়তোবা তিনি মৃত বা মারা গিয়েছেন, তার ফ্যামিলির আত্মীয় স্বজনও হয়তোবা এই বিষয়টা সম্পর্কে জানে না। তো এই বিষয়টা কিন্তু ইতিমধ্যে সরকার কার্যকর করে দিয়েছে, কাদের জন্য ইতিমধ্যে বুঝাতে পেরেছি। এরপর বিশেষ করে বাংলাদেশ সঞ্চয়পত্র, এটার মেয়াদ 5 বছর। এই 5 বছর শেষ হওয়ার পর আরও 6 বছরের মধ্যে যদি আপনি মুনাফা উত্তোলন না করেন, মুনাফা যদি আপনি ব্যাংকে বা পোস্ট অফিসে গিয়ে না চান, তাহলে সেই মুনাফার অর্থ কিন্তু তামাদি হয়ে যাবে। অর্থাৎ 7ম বছরে গিয়ে আপনি যদি মুনাফার অর্থ চান, মুনাফা পাবেন না, কিন্তু আপনার মূল অর্থ যদি থাকে, মূল অর্থ আপনি পাবেন। তো মোরাল অফ দ্য স্টোরি আশা করি বুঝতে পেরেছেন। সকলে এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সরকারি এই সিদ্ধান্তটা কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এর সঙ্গে আরও এক শ্রেণীর মানুষরা রয়েছে, অনেকেই কিন্তু পূর্বে সঞ্চয়পত্র করেছিল যখন সঞ্চয়পত্র অনলাইনে ছিল না। তো ওই সময় দেখা যেতে পারে যে তিনি সঞ্চয়পত্র ক্রয়ধারী যিনি রয়েছেন তিনি মৃত্যুবরণ করেছেন, তার যে নমিনির নামে সঞ্চয়পত্র ট্রান্সফার হয় না, বা সঞ্চয়পত্র নমিনির নামে ট্রান্সফার করার পর মুনাফা আসছে কি আসে নাই এইটা চেক করেন নাই। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার পর আপনি যদি মুনাফা না পান, এই মেয়াদ শেষ হওয়ার পর আরও 6 বছর যদি অতিক্রান্ত হওয়ার পর কিন্তু আপনি আর মুনাফা পাবেন না।